আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি এঁচোড়ের তরকারি করে দেখাবো। তো প্রেসার কুকারে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কুচনো এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো এঁচোড়গুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এরপর আমি একবার নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে প্রেসার কুকারের ঢাকনাটি আমি দিয়ে ঢেকে দিচ্ছি। একটা সিটির জন্য অপেক্ষা করব। তো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে জল ঝরাতে দিয়েছি। তো একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 3 চামচ পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এবার জল ঝরানো এঁচোড়টিকে দিয়ে আমি ভেজে নেব। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এঁচোড়গুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। ওই প্যানে আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ মতো। এর মধ্যে কুচনো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ, লবণ দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। তো এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো ভাজার জন্য আমি অপেক্ষা করছি। এর আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আলুগুলো দেখুন খুব সুন্দর কালার চলে আসছে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার সেই প্যানে 1 চামচ পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিয়েছি আর টমেটো পেস্ট। তো আমি ক্যামেরার সমস্যার জন্য আমি দেখাতে পারিনি। এবার আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ফুটে উঠলে আমি এবার সে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি এঁচোড় ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষে নেব। দেখুন খুব সুন্দর করে কষানো হচ্ছে। তো ভালো করে কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম মশলাও দিয়ে দিয়েছি। তো রসা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। মাংস স্বাদকেও হার মানাবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। যদি রান্নাটি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল।